হামজা চৌধুরীর পর এবার সামিত সোমকে বাংলাদেশ জাতীয় দলে যুক্ত করতে কাজ করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কানাডার টপ লিগের দল কাবারোলি এফসিতে খেলা এই ফুটবলারকে আগামী জুনে সিঙ্গাপুরের বিরুদ্ধে ম্যাচে দেখার সম্ভাবনা রয়েছে, যদিও এখনও সবকিছু শতভাগ নিশ্চিত নয়। আগামী এপ্রিলে নিজের মতামত জানাবেন সামিত সোম। বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহ সভাপতি ফাহাদ করিমের সঙ্গে অডিও বার্তায় যোগাযোগ করেছেন সামিত সোম। জানতে চেয়েছেন বেশ কিছু তথ্য, যেমন বাংলাদেশের পরবর্তী ম্যাচ খেলতে কবে বাংলাদেশে আসতে হবে তাকে, কী কী কাগজপত্র দরকার হবে এইসব বিষয়ে। সেই সাথে জানিয়েছেন 2-3 সপ্তাহের মধ্যে জানাবেন নিজের ফাইনাল ডিসিশন যে তিনি বাংলাদেশের হয়ে খেলবেন কিনা। আমরা বেশ কিছুদিন ধরেই সামিত সোমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছিলাম। তার এক বন্ধুর মাধ্যমে আমরা তাকে জানাই যে সে যদি বাংলাদেশের হয়ে খেলতে চায় তবে বাফুফে পূর্ণ সহযোগিতা দেবে। আজ সকালে তার কাছ থেকে আমি একটা অডিও বার্তা পেয়েছি। ও কিছু বিষয় আমার কাছে জানতে চেয়েছে। সে সত্যি বাংলাদেশের হয়ে খেলবে কিনা সেটা আগামী এপ্রিলের মধ্যেই চূড়ান্ত হবে। সে এখনও একটা যদি কিন্তুর মধ্যে রয়েছে। তাছাড়া তার পাসপোর্ট নেই। তার বাঙালি বাবা মার কাছেও বাংলাদেশি পাসপোর্ট নবায়ন করা নেই, তাই প্রথমে তাদের পাসপোর্ট নবায়ন করতে হবে, এরপর তার পাসপোর্টের জন্য আবেদন করতে হবে। সে যদি সত্যি রাজি হয় তবে 35 থেকে 40 দিনের মধ্যেই আমরা পাসপোর্ট করে ফেলতে পারবো। এখন বিষয়টা নির্ভর করছে তার ওপর। হামজার পর বাংলাদেশের বিগ ফিশ বলা হচ্ছে এই সেন্ট্রাল মিডফিল্ডারকে। নিয়মিত ফিফা বিশ্বকাপ খেলা দল কানাডার বয়সভিত্তিক দলে খেলেছেন বেশ কয়েকটি ম্যাচ। 2014 সালে সাউথ ওয়েস্ট ইউনাইটেড ক্লাবে থাকাকালীন কানাডার U18 দলে ডাক পান তিনি। এছাড়া 2015 সালেও U18 দলের সঙ্গে গিয়েছিলেন মেক্সিকো সফরে। এর পরের বছর ইংল্যান্ডের U20 দলের বিরুদ্ধে কানাডার স্কোয়াডে ছিলেন তিনি। কানাডার U20 দলের হয়ে খেলেছেন 60টি ম্যাচ। ইনজুরির জন্য কনকাকাফ আন্ডার-20 চ্যাম্পিয়নশিপ মিস করেছেন 2018 সালে। এরপর কানাডার U21 দলের জার্সিতে খেলেছেন 4টি ম্যাচ। শুধু বয়সভিত্তিক দল নয়, কানাডার জাতীয় দলের হয়েও খেলেছেন সামিত সোম। 2020 সালে কানাডা জাতীয় ফুটবল দলের হয়ে 2টি ম্যাচ খেলেছেন বার্বাডোসের বিরুদ্ধে। 2 ম্যাচেই তিনি মাঠে নামেন বদলি খেলোয়াড় হিসেবে। তবে এখনও বাংলাদেশের হয়ে খেলার সুযোগ আছে তার কাছে। সামিত মূলত অপেক্ষা করছিলেন বিশ্বকাপের সর্বশেষ আপডেটের জন্য। তবে আগামী বিশ্বকাপে কানাডার জাতীয় দলে ডাক পাওয়ার সম্ভাবনা তার জন্য একেবারেই শূন্য হয়ে দাঁড়িয়েছে, কারণ দীর্ঘ 5 বছর ধরে জাতীয় দলের বাইরে তার অবস্থান। এই লম্বা সময় একবারের জন্যও তাকে দলে যুক্ত করার পরিকল্পনা করেনি কানাডা ফুটবল ফেডারেশন। তাই কানাডার স্বপ্ন ছেড়ে বাংলাদেশে আসার সম্ভাবনা বেড়েছে তার জন্য, যেমনটা হয়েছিল হামজা চৌধুরীর ক্ষেত্রে। ইংল্যান্ডের U21 দলের হয়ে 7 ম্যাচ খেলা হামজা এখন বাংলাদেশের খেলোয়াড়। সামিত সেই পথে হাঁটবেন কিনা সেটা এখন দেখার বিষয়। জাতীয় দলের পাশাপাশি কানাডার লিগেও নিয়মিত খেলছেন এই ফুটবলার। গত মৌসুমে খেলেছেন 30টি ম্যাচ। আশা করি আগামী এপ্রিলে সুখবর পাওয়া যাবে সামিত সোমের কাছ থেকে।